প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর আগের ক্লাসটাতে কিন্তু হাফ অ্যাডার সম্পর্কে জানছো, ঠিক আছে? আগের ক্লাসটা যারা দেখো নাই তারা আগের ক্লাসটা ভালো মতো দেখে আসবা, তারপরে আজকের ক্লাসে আসবা। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে ফুল অ্যাডার। দেখো, ভালো মতো দেখো, এই ফুল অ্যাডার কিন্তু আহামরি কঠিন জিনিস না। হাফ অ্যাডার বুঝলে এই ফুল অ্যাডারও বুঝতে পারবা। বলো, হাফ অ্যাডার কয় বিট যোগ করে? 2 বিট। আর ফুল অ্যাডার কয় বিট যোগ করে? 3 বিট। ঠিক আছে, হাফ অ্যাডার অর্ধ যোগ বর্তনী, ফুল অ্যাডার পূর্ণ যোগ বর্তনী। তাহলে সুন্দর মতো লিখে নিও, 3 বিট যোগ করার জন্য যে অ্যাডার ব্যবহার করা হয় তাকে ফুল অ্যাডার বলে। এখন আসো 3 বিট, ধরলাম আমি 3টা বিট 1 1 1। বলতো বাইনারিতে 3টা 1 যোগ করলে যোগফল কত? 1। ক্যারিও কত বলো? 1। ঠিক আছে, হাফ অ্যাডার 2 বিট যোগ করার জন্য ব্যবহার করা হয়, ফুল অ্যাডার 3 বিট যোগ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে 3টা 1 যোগ করলে যোগফল 1, ক্যারি কত? 1। ক্লিয়ার? এখন আসো, তুমি 3টা বিটকে যদি এরকম ধরো এ বি সি, আর আউটপুট কি সাম আর ক্যারি, বলো হাফ অ্যাডারের ইনপুট কয়টা? 2টা, আউটপুটও 2টা। আর ফুল অ্যাডারের ইনপুট 3টা, আউটপুট 2টা। যে 3টা ইনপুট যদি এ বি সি হয়, আউটপুট সাম ক্যারি। এখন দেখো তো কোনটা ইনপুটের সি কোনটা আউটপুটের সি বোঝা যাইতেছে না। এর নিচে একটা আই দিয়ে এটা বুঝবা ইনপুটের সি, আর এর নিচে ও দিয়ে এটা বুঝবা কি? আউটপুটের সি। ক্লিয়ার? তাহলে বলো এটার ব্লক ডায়াগ্রাম কি হবে? হাফ অ্যাডারের ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম বলো। তাহলে 3টা কি ইনপুট? দেখো এ বি সি আই, আউটপুট কি বলো? সাম আর ক্যারি, ফুল অ্যাডার। ঠিক আছে, এগুলাকে কি বলা হয়? ব্লক ডায়াগ্রাম। এগুলা উদ্দীপক আকারে থাকবে ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, দেখো ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম এরকমও হইতে পারে। দেখো তীর চিহ্ন ভিতরের দিকে মানে কি বলছি? ইনপুট। তাহলে এরকমও হইতে পারে। দেখো বলো, এই 3টা কি ইনপুট না ভিতরের দিকে? তাহলে ইনপুট যদি এ বি সি হয়, আউটপুট কি বলো? সাম আর হচ্ছে ক্যারি। এটা হচ্ছে ফুল অ্যাডার। ঠিক আছে, আবার এইরকমও হইতে পারে। হ্যাঁ, বলো ইনপুট কি বলো? এ বি, আর এটা কি বলো? সিআই। আউটপুট হচ্ছে সাম, আর একটা কি বলো? ক্যারি। সহজ কথা, হাফ অ্যাডার 2 বিট যোগ করে, ফুল অ্যাডার 3 বিট যোগ করে। হাফ অ্যাডারের ইনপুটও 2টা, আউটপুটও 2টা। আর ফুল অ্যাডারের ইনপুট কয়টা বলো? 3টা, আউটপুট 2টা। হাফ অ্যাডার 2 বিট যোগ করে, তাই 2টা ইনপুট, আর আউটপুটও 2টা। ফুল অ্যাডার 3 বিট যোগ করে, তাই 3টা ইনপুট। এখন 3টা 1 যোগ করলে যোগফল 1, ক্যারি 1। তাহলে আউটপুট কয়টা পেলা? 2টা। হ্যাঁ, এখন আসো, ফুল অ্যাডারের হচ্ছে কি বলতো? সত্যক সারণী। হ্যাঁ, এই জিনিসটাই একটু ভালো মতো বুঝতে হবে। বলো ফুল অ্যাডারে ইনপুট আর একটা কি? আউটপুট। বলো ইনপুট যদি এ বি আর কি সিআই হয়, তাহলে আউটপুট কি বলো? সাম আর ক্যারি। তাহলে 1 2 3 4 5 5 6। বলো ইনপুট 3টা হলে সারি সংখ্যা কয়টা? 8টা। তাহলে 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, একটা 0। ক্লিয়ার? এখন আসো, বলো 3টা 0 যোগ করলে যোগফল 0, ক্যারি কিছু নাই মানে 0। দেখো যোগ করলে যোগফল 1, ক্যারি কিছু নাই মানে 0। যোগ করলে যোগফল 1, ক্যারি কিছু নাই মানে 0। 1 1 যোগ করলে যোগফল 0, ক্যারি 1। যোগ করলে যোগফল 1, ক্যারি কিছু নাই মানে 0। 1 1 যোগ করলে যোগফল 0, ক্যারি 1। 1 1 যোগ করলে যোগফল 0, ক্যারি 1। 3টা 1 যোগ করলে যোগফল 1, ক্যারিও 1। ঠিক আছে, এখন আসুন, এখন সাম আর আরেকটা কি বলতো? ক্যারি। এখন এস এর মান পাবা আর ক্যারির মান পাবা। বলো হাফ অ্যাডারের ক্ষেত্রে এস এর মান কি পাইছিলা? এ বার বি প্লাস এ বি বার।
এ বার বি প্লাস এ বি বার সমান তুমি এ এক্সর বি লিখতে পারো। এবার আসো কি পাইলাম দেখো, বলো কাউন্ট করবা কি হলে, 1 হলে, কাউন্ট করবা কি হলে, এই যে 1 হলে, কাউন্ট করবা কি হলে 1 হলে। হ্যাঁ, তাহলে বলো 0 থাকলে চলকের উপরে বার, তাহলে এ বার বি বার সিআই, এ বার বি বার সিআই প্লাস কাউন্ট করবা 1 হলে, 0 থাকলে চলকের উপরে বার, তাহলে এ বার বি সিআই বার, এ বার বি সিআই বার। এইভাবে বলো এ বি বার সিআই বার, এ বি বার সিআই বার প্লাস এ বি সিআই। ঠিক আছে, এখন আমরা জানতাম হাফ এডার হোক আর ফুল এডার হোক, যোগফলের জন্য, এই যোগফলের জন্য সবসময় কোন গেট লাগবে, যোগফলের জন্য সবসময় হচ্ছে এক্সর গেট লাগবে। এখন বলো এটা কি এক্সর গেট পাইছো? না, তাহলে কি করতে হবে, সহজ কথা, সরল করতে হবে। তাহলে এখানে কি কমন নেওয়া যায় বলো, এ বার কমন নেওয়া যায়, তাহলে বি বার সিআই প্লাস বি সিআই বার প্লাস এখান থেকে কি কমন যায়, এ বি বার সিআই বার প্লাস বি সিআই। ঠিক আছে, এখন আসো বলো আমরা সূত্র কি জানি, এ বার বি প্লাস এ বি বার সমান এ এক্সর বি, এটা জানি। ঠিক আছে, আর এ বার বি বার প্লাস এ বি এটা সমান জানি এ এক্স নর বি, এটা জানোই। তাহলে বলো এই যে এতটুক, এই এতটুক কিসের সূত্র বলো, বলো এই যে এতটুক কিসের সূত্র, দেখো বি বার সি প্লাস বি সি বার, তাহলে এতটুক সমান তুমি লিখতে পারো না, এটা এক্সর গেটের সূত্র, তাহলে বি এক্সর কত বলো সিআই, আর এই যে এটা দেখো এটা কি এ এক্স নর বি এর সূত্র, তাহলে কি লিখতে পারো বলো বি এক্স নর সিআই। তারপরে তুমি ধরবা, এখানে কি ধরবা বলো, লেট ধরি বি এক্সর সিআই সমান এক্স, এটা ধরলাম বি এক্সর সিআই সমান কত বলো এক্স, তাহলে এ বার এক্স এটার মান কি ধরছো এক্স প্লাস এ এটার মান আবার কি ধরছো এক্স, তার উপরে যে বার আছে বার, এটা আবার এ এক্সর বি এর সূত্র, তাহলে এ এক্সর এক্স, এবার এক্স এর মান যেটা ধরছিলা সেটা বসায় দাও, বি এক্সর সিআই। দেখো পাইছো, তাহলে বলো এই যে যোগফলের জন্য যে এক্সর গেট এটা পাইলা। হ্যাঁ, এবার সব ক্যারির ক্ষেত্রে পালা, ক্যারির পালা, বলো কাউন্ট করবা কি হইলে 1 হইলে, এই যে কাউন্ট করবা কি হইলে 1 হইলে, এই চারটা তাই না, 0 থাকলে চলকের উপরে বার, এ বার বি সিআই, দেখো এ বার বি সিআই প্লাস এ বি বার সিআই প্লাস এ বি সিআই বার প্লাস কি বলো এ বি সিআই। ঠিক আছে, এখন আসো ভালো মতো বুঝবা, বলো হাফ এডারের যোগফলের জন্য এক্সর গেট আর ক্যারির জন্য এন্ড গেট লাগে। দেখো ফুল এডারের ক্ষেত্রেও যোগফলের জন্য কি এক্সর গেট পাইলা, ক্যারির জন্য কি এন্ড গেট লাগবে, এই যে দেখো ক্যারির জন্য এন্ড গেট, কিন্তু অতিরিক্ত একটা কি লাগবে, ফুল এডারের ক্ষেত্রে অর গেট লাগবে। ঠিক আছে, এখন দেখো এটাকে সরল করতে পারলে কিন্তু ভালো হয়, তাহলে বলো এটা সরল কি করবা, এবার বিসিআই বইয়ে তোমরা দেখবা এটা অনেক ভাবে করা আছে, যে এটা একটা এবিসি সমান 3টা এবিসি ধরছে, তারপরে প্রত্যেকটার সাথে একটা করে এবিসি দিয়ে দিছে। তা আমরা ওইভাবে না করে এটা এইভাবেও সরল করতে পারি। দেখো বলো এ বি বার সিআই, বলো এখান থেকে কি কমন যায়, এ বি কমন যায়, তাহলে সিআই বার প্লাস সিআই। ঠিক আছে, তাহলে এ বার বি সিআই প্লাস এ বি বার সিআই প্লাস এ বি। তোমরা জানো এই যে এ প্লাস, আমরা সূত্র জানি এ প্লাস এ বার ইকাল টু কি 1, তাহলে সি প্লাস সি বার সমান 1। ঠিক আছে, এবার আসো এবার বি সিআই, বলো এইখান থেকে কি কমন যায়, এখান থেকে এ কমন যায়, তাহলে বি বার সিআই প্লাস কি বলো বি। এখন বলো দেখো এই যে এতটুক এতটুক কি উপপাদ্য হয়েছে, বিভাজন, কি উপপাদ্য হয়েছে, বিভাজন উপপাদ্য। বলো আমরা বিভাজন উপপাদ্য এ প্লাস বিসির সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা বিভাজন উপপাদ্যের সূত্র। দেখো এই যে এতটুক দেখো বিভাজনের মতো হয়েছে না ওর চেহারাটা, এটা কি বলো এ, এটা প্লাস, এটা বি আর এটা সি, বলো চেহারাটা কি এ প্লাস বিসির মতো হয়েছে, হয়েছে, এটা এ প্লাস বিসি। তাহলে বলো এ প্লাস বিসির সূত্র কি বলো, এ প্লাস বিসির সূত্র হচ্ছে এ প্লাস বি
মানে বি প্লাস সি আই, এ প্লাস বি ইন্টু কি এ প্লাস সি। তাহলে দেখো এ বার বি সি আই প্লাস এ ইন্টু বি প্লাস সি আই, বি প্লাস বি বার ইকাল টু 1 লিখলাম না। এইবার আসো এ বার বি সি আই প্লাস এটা গুণ করো এ বি প্লাস কি এ সি, ঠিক আছে। এখন দেখো এই দুইটা থেকে কি কমন যায় বলো, এই দুইটা থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় হচ্ছে বি, তাহলে কি লিখবা এবার সি আই প্লাস কি বলো তো প্লাস এ প্লাস এসি। এখন তোমরা একটু ভালো মতো বুঝো, দেখো যেটা বোর্ডে জায়গা নাই, এটা কিন্তু এ প্লাস বিসির মতো সূত্র হয়েছে, এটা হচ্ছে এ প্লাস বিসি, ঠিক আছে, এটা এ প্লাস বিসির মতো সূত্র হয়েছে। তাহলে বলো এ প্লাস বিসির মতো, দেখো এটা কি এ, এটা কি বি, আর এটা কি সি, বুঝিও। তাহলে এ প্লাস বিসির মতো সূত্র হয়েছে না, তাহলে কি লিখবা বি। তাহলে এ প্লাস বিসির সূত্র কি বলো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তাহলে এ প্লাস সি আই ইন্টু কি এ প্লাস এ বার প্লাস কি বলো এসি, এ সি আই। হ্যাঁ, এখন আসো দেখো বলো এটা সমান কি 1, এটা সমান 1 লিখলাম, আর বি ইন্টু এ প্লাস সি আই প্লাস কি বলো তো এ সি আই, বলো এটা গুণ করো এ বি প্লাস বিসি প্লাস কি বলো এসি, ঠিক আছে। দেখো পাইছো না এ বি প্লাস বিসি প্লাস এসি। তাহলে দেখো এই যে, তাহলে ফুল অ্যাডারের যোগফলের জন্য কোন গেট এক্সর গেট, আর ক্যারির জন্য কোন গেট বলো, ক্যারির জন্য এন্ড গেট, ক্যারির জন্য কোন গেট লাগবে এন্ড গেট। দেখো এন্ড গেট পাইছো না, কয়টা এন্ড গেট পাইছো 3টা, কিন্তু অতিরিক্ত একটা কোন গেট লাগবে অর গেট, অতিরিক্ত একটা কোন গেট লাগবে অর গেট লাগবে, ঠিক আছে। এখন দেখো এখন ভালো মতো বুঝো, এখন তোমাদেরকে যদি এই প্রশ্নটা দিত, দিয়ে বলতো উদ্দীপকের চিত্রটির লজিক সার্কিট বিশ্লেষণ করো, ঠিক আছে। তাহলে বলো সুন্দর মতো সত্যক সারণী করে কি করতা, এই যে সাম আর ক্যারির মানটা বের করতা, সাম আর ক্যারির মানটা বের করতা। হ্যাঁ, দিয়ে এবার আসো লজিক সার্কিট আঁকাবা। দেখো লজিক সার্কিটটা বুঝিও এ বি আর কি বলতো সিআই। বলো মূল লজিক সার্কিট কোনটা, আমরা জানি এক্সর গেট, ফুল অ্যাডার হোক আর হাফ অ্যাডার হোক যোগফলের জন্য এক্সর গেট লাগবেই। আর ক্যারির জন্য যে সরল করে এটা আঁকাবা, ক্যারির জন্য কোনটা এটা, ক্যারির জন্য কোনটা বলো এটা, ঠিক আছে। ক্যারির জন্য সরল করে এটা আঁকাইলা। তাহলে বলো এ বি আর কি এই যে সি আই, তাহলে এ ইকাল টু এ এক্সর বি এক্সর কত সি আই, ঠিক আছে। আর ক্যারির ক্ষেত্রে কি বলো এ বি আর একটা কি বলো তো এ বি বিসি আর একটা হচ্ছে এসি, এ বি বিসি আর একটা কি এসি। এখন এই তিনটা আবার কি আকারে বলো যোগ আকারে, কি আকারে যোগ আকারে, এই তো শেষ। তাহলে ক্যারি ইকাল টু লিখতে পারো এ বি প্লাস বিসি প্লাস এসি, ঠিক আছে। তাহলে এই তো, তাহলে এটা কি বলো চিত্র ফুল অ্যাডার এর লজিক সার্কিট, ফুল অ্যাডারের কি লজিক সার্কিট। এখন দেখো তোমাকে যদি শুধুমাত্র এইটা বলতো যে উদ্দীপকের চিত্রটির লজিক সার্কিট বিশ্লেষণ করো, তাহলে তুমি বলতা উদ্দীপকের চিত্রটি হচ্ছে ফুল অ্যাডার, কারণ এখানে ইনপুট 3টা আউটপুট 2টা। ফুল অ্যাডার কি 3 বিট বাইনারি যোগের ক্ষেত্রে ফুল অ্যাডার ব্যবহার করা হয়। তারপরে ফুল অ্যাডারের সত্যক সময়টা করতা, দিয়ে যে এস এর মানটা এটা করতা সরল করতা, দিয়ে কি এক্সর গেট পাইছ আর ক্যারির এটা লিখতা, শেষ ক্যারি একাইতা। এখন তোমাকে যদি বলতো মৌলিক গেট দ্বারা, কি গেট দ্বারা ভালো মতো বুঝছো, মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করো, মৌলিক গেট দ্বারা। আচ্ছা মৌলিক গেট দ্বারা বললে কি তুমি এস এর মানটা স্মরণ করতে পারতা, বলো মৌলিক গেট দ্বারা বললে কি এস এর মানটা স্মরণ করতে পারতা, বলো মৌলিক গেট দ্বারা করলে কি এস এর মানটা স্মরণ করতে পারতা,
বলো মৌলিক গেট দ্বারা করলে কি এস এর মানটা সরল করতে পারতা না, কারণ এস এর মানটা সরল করলে তুমি যৌগিক গেট পাই যাইতেছো, এক্সর গেট পাইতেছো না। তোমাকে মৌলিক গেট দ্বারা বললে তখন কি করতে, তুমি এই চিত্রটা আঁকাইতা। মৌলিক গেট দ্বারা বললে কোন চিত্রটা আঁকাইতা বলো তো, এই চিত্রটা আঁকাইতা, ঠিক আছে, এটা আঁকাইতা আর এটা আঁকাইতা, ক্যারি সরল করতে পারতা, সমস্যা নাই। তাহলে মৌলিক গেট দ্বারা পারতা। এখন তোমাদের হোমওয়ার্ক HW, তোমাদের হোমওয়ার্ক যে মৌলিক গেট দ্বারা, কোন গেট দ্বারা, মৌলিক গেট দ্বারা, ঠিক আছে, মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডার এর লজিক সার্কিট, ফুল অ্যাডার এর লজিক সার্কিট। বলো সহজ কথা, প্রথমে কি করবা, সার্কিট, প্রথমে তোমরা এই যে ব্লক ডায়াগ্রামটা আঁকাবা, তারপরে ফুল অ্যাডারের সত্য স্থানে আঁকাবা, এস এর মান পাবা, ক্যারির মান পাবা। এখন এস এর মানটাকে সরল করতে পারবা না, এস এর মানটা সরল করলে যৌগিক গেট পেয়ে যাবা। যেহেতু তোমাকে উল্লেখ করে দিছে মৌলিক গেটে, এস এর মানটা সরল করার দরকার নাই, এটা রাখবা আর ক্যারির মানটা সরল করবা, এটা তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তখন এইটার সার্কিটটা আঁকাবা আর এইটার সার্কিট আঁকাবা। এখন এটাও কিন্তু মৌলিক গেট, তুমি চাইলে এটাও আঁকাইতে পারো, কিন্তু এটা অনেক বড় হয়ে যায়, সরল করলে সার্কিটের জটিলতাও খরচ কমে, তো সেজন্য এটা সরল করলে এটা মৌলিক গেটই পাইতেছো, সেহেতু ক্যারির মানটা তোমরা সরল করবা, কিন্তু সামের মানটা সরল করার প্রয়োজন নাই, সামের মানটা সরল করার প্রয়োজন নাই। তাহলে প্রথমে কি বললাম, মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডারের লজিক সার্কিট বিশ্লেষণ করতে বললে প্রথমে এই ব্লক ডায়াগ্রাম আঁকাবা, সত্য স্থানে আঁকায় এস এর মানকে সরল করবা না, এস এর মান এটাই রাখবা, ক্যারির মানকে সরল করে এটা, তখন এই এস এর মানটা সার্কিট আঁকাবা আর এটা সার্কিট আঁকাবা, ঠিক আছে। তাহলে হোমওয়ার্ক, মৌলিক গেট দ্বারা কি ফুল অ্যাডারের লজিক সার্কিট বিশ্লেষণ করো, এটা হচ্ছে হোমওয়ার্ক। আর সামনে ক্লাসে অবশ্যই অবশ্যই বই নিয়ে আসবা, এই হাফ অ্যাডার ফুল অ্যাডার রিলেটেড যত সিকিউ এমসিকিউ আছে সেগুলো আমরা সমাধান করব, অবশ্যই সামনে ক্লাসে বই নিয়ে আসবা।